ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হিংসা সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃশ্চিক রাশির বন্ধুদের 21শে ডিসেম্বর 2025 রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজকের দিনে আপনার দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোতে থাকছে পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে ম্যাক্সিমাম সময় চলবে। শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছেন। শুক্র আজকের দিনে 70% কাজ করবে বলছে। তবে কিছুটা কম্বাস্ট হয়ে আছে, তো একটু কাজে কমতি দেখাবে। চন্দ্রদেব আজকের দিনে ফিউজ হয়ে আছে, 9% মাত্র কাজকর্ম করবে। অপরদিকে আপনি আজকের দিনে অষ্টক বর্গে ডট হিসাবে পেয়েছেন আজকের দিনে বৃশ্চিক রাশি বন্ধুরা 26। খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক আছে। আর অ্যাভারেজ ফল পাবেন আর কি। আর বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে রূপা র্যাঙ্কিংটা অনেকটা ভালো আছে। রূপাস র্যাঙ্কিংটা 9.72, বিশাল ভালো বলতে পারা যায়। অপরদিকে গ্রহগুলোর স্ট্রেংথ ধরে নেওয়া যায় কীরকমভাবে থাকছে একটু দেখে নিলে আপনাদের দশা অন্তর্দশা বন্ধুদশাকে ট্র্যাক করতে পারবেন। রবিদেব 99% কাজ করবে। চন্দ্রদেব ফিউজ হয়ে গেছে, 9% কাজ করবে মোটে। মঙ্গলদেব ও কম্বাস্ট অবস্থায় 61% কাজ করছে। বুধদেব একটু ট্র্যাকের মধ্যে আছে, 33% নিয়ে যাবে। বৃহস্পতিদেব হিউজ সাফল্য দেবে, 83%। শুক্রদেব 70% নিয়ে এগোচ্ছে, কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে, একটু খামতি হবে। শনিদেব 52% নিয়ে আছে, কিন্তু পুষ্করাংশের মধ্যে আছে, যেহেতু ভালো ফলও কিছু দিয়ে যাবে। রাহু ওইদিকে পুষ্করাংশের মধ্যে আছে, খারাপ কাজ করলেও কিছুটা ভালো তো ফল দেবে। কিছু শুভ এবং অশুভ যোগ থাকছে, সেগুলো নিয়ে আলোচনা করব পরবর্তীকালে। তো আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনার দ্বিতীয় ভাবকে প্রভাবিত করতে যাচ্ছে চন্দ্র। আর বৃহস্পতিদেব শক্তিশালী জায়গা তৈরি আছে, শুক্রদেব শক্তিশালী, সূর্যদেব শক্তিশালী জায়গা তৈরি করে রেখেছে। আর গোচরে তো মঙ্গল দোষ, চন্দ্র মঙ্গল দোষ, এদিকে হচ্ছে শকর দোষ, গজকেশরী, আনফা, ভঞ্জনা, চর্বিতি এবং ভাসি যোগ তৈরি হয়ে আছে। সার্বিকভাবে আমি বলবো আজকের দিনটা আর্থিকভাবে লাভজনক হবে, মানসিকভাবে কিছুটা হেরফের হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা দরকার। কর্মক্ষেত্রে ফলপ্রাপ্তি ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে ইগো সংঘাত লাগতে পারে, যেটা এই যোগগুলো নিয়ে দেখলাম। হ্যাঁ, এইগুলো তখনই আপনার ক্ষেত্রে ফুলবে যদি আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা স্ট্রেংথগুলো ঠিকঠাক আছে, ভালো ফলগুলো সেখানে মিলবে। আর খারাপ গুণ হলে খারাপ ফলগুলো মিলবে। অবশ্যই আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে এইগুলো প্রতিফলিত থাকতে হবে। আজকের দিনে স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে দাঁত, গলা, চোখ, নাক, থাইরয়েডের প্রবলেমে ভুগতে পারেন আজকের দিনে। অ্যাসিডিটি হবে, ঘুমের সমস্যা দেখা দিতে পারে 40 ঊর্ধ্ব ব্যক্তিদের। পড়াশোনার ক্ষেত্রটা ভালো হবে আজকের দিনটায়, তবে মন বসাতে একটু সমস্যা হলেও হতে পারে সামান্য। পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সতর্কতার দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। থিসিস পেপার জমা দেবেন। গবেষণা ক্ষেত্র, সাইকোলজি, মেডিকেল ভালোর দিকে যাবে আজকের দিনটা। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা পূর্বের পাওনা ফেরত পেতে পারেন, মানে ব্লকেজ অর্থ ফেরত পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। পরিবারের মাধ্যমে আর্থিক সহায়তা পেতে যাচ্ছেন। সোনা, প্রপার্টি বা ইনভেস্টমেন্টের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আজকের দিনে মঙ্গল কম্বাস্ট অবস্থায় আছে। ভাই আজকের দিনে প্রতারণার ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারেন, অযথা ব্যয় হতে পারে, বঞ্চনা চর্বিতি আছে বলে। চাকরির জায়গা থেকে দায়িত্ব বাড়বে, সিনিয়রদের নজরে আসবেন, লাইফ লাইনে থাকবেন, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটায়। পেশাগত ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট আসবে, বিদেশে যোগাযোগের সাফল্য, ব্র্যান্ড ভ্যালু বাড়বে আপনার, মোটের উপরে ঠিকঠাক থাকছে। ডিলগুলো সই সাবত করতে পারছেন, ভালো হবে। গজকেশরী যোগ আপনাকে সাফল্য দিয়ে যাবে, লাভ সম্মান দুটোই হতে যাচ্ছে। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পাবে, যদিও মঙ্গল কম্বাস্ট, সূর্যের প্রভাবটা থাকছে, ইগো ক্লাস লাগতে পারে, একটু খেয়াল রাখবেন। পুরানো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ভুল বোঝাবুঝি যাতে না, একটু খেয়াল রাখুন। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে কথায় তিক্ততা আনতে যাবেন না, দাম্পত্যের ক্ষেত্রে মানসিক অস্থিরতা বেড়ে যেতে পারে। তাহলে সঙ্গী স্বাস্থ্য সমস্যা থাকলেও একটু সারতে পারে আজকের দিনটায়। শান্ত থাকার দরকার আছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটায় ভিসা, পাসপোর্ট এই সমস্ত প্রসেসিংগুলো করতে পারেন আজকের দিনে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে চাপ আছে, সন্তান অসুস্থ হতে যাচ্ছে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে। ভাই আজকের দিনে একটু সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। অন্যান্য বিষয় যেমন সকট যোগের জন্য মানসিক চাপ আসবে, উত্থান পতন দেখা দিতে পারে। বঞ্চনা চর্বিতির জন্য প্রতারণা, চুরি, ডিজিটাল স্ক্যামের মধ্যে জড়িয়ে যেতে পারেন।
খেয়াল রাখতে হবে। আজকের দিনে চন্দ্রমঙ্গল যোগের জন্য অর্থ জায়গাটা কিছুটা অগ্রগতি হবে। বাসি যোগের জন্য সিদ্ধান্তের দিক থেকে যদি একটু খেয়াল রেখে চলেন তাহলে আপনি শক্তি পাবেন এবং আপনার সেই মানে সিদ্ধান্তটা পজিটিভ দিকে গিয়ে আপনাকে প্রফিট দিয়ে দেবে। আজকের দিনে 9টা 22 মিনিট থেকে 10টা 38 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। সন্ধ্যাবেলা 6টা 20 মিনিট থেকে 7টা 32 মিনিট বেশ ভালো সময়। লাল, গাঢ় নীল, কালো রং ব্যবহার করতে পারেন। আজকের দিন 9-5 সংখ্যাটা যাচ্ছে। আর আজকের দিনটায় আপনারা মোটামুটি যা দেখা যাচ্ছে চন্দ্রের একটুখানি জপ করুন, চন্দ্রায় নমঃ এই মন্ত্র জপ করুন, হনুমান চালিসা পাঠ করুন, ভালো হবে। আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধু ইগো ক্লাসের মধ্যে পড়বেন, চাকরির ক্ষেত্রে সাফল্য পাবেন, প্রেমে জটিলতা আছে, অর্থ বিষয় একটু শুভ। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বন্ধুত্ব বাড়বে, ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় পাবেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু নেতৃত্ব দেওয়ার গুণ প্রকাশ পাবে, দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, শারীরিক ক্লান্তি আসবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।